হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে। আজ দাদার আইব্রো ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে মাসির বাড়িতে। তবে মাসি কিন্তু দাদাকে শুধু একা নিমন্ত্রণ করেনি, আমাদেরও করেছে, তাই আমরাও একটু রেডি হয়ে নিচ্ছি। তো এখন যা গরম পড়েছে, চুলটাকে সবার আগে খোপা করে নিলাম। আর কোথাও বেরোতে গেলে দুটো জিনিস কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এক হচ্ছে সানস্ক্রিন আর দুই হচ্ছে সেন্ট। তো এই দুটো জিনিস ব্যবহার করে আমি এখন একদম রেডি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো চলুন এবার বেরোনো যাক। আর হ্যাঁ, এখন বাজে কিন্তু ওই 12:30 মতো। আমাদের বাড়ি থেকে মাসির বাড়ির কাছেই, তো এই দুপুরবেলা, এই ভর দুপুরবেলাতেই আমরা এখন বেরোচ্ছি। তো চলুন এবার যাওয়া যাক। তো এখন টোটোয় বসে পড়েছি, আর টোটোয় একদম আমি মুখে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এত গরম লু বইছে, রাস্তাঘাটে একটাও লোক নেই। তো যাওয়ার পথে মা একটা মিষ্টির দোকানে দাঁড়ায়, সেখান থেকে মিষ্টি টিষ্টি কিনে আবার কিন্তু আমরা টোটোতে চেপে চলে যাই মাসির বাড়ি। আর মাসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 1টা মতো হয়ে গিয়েছিল। বললাম তো ওই 1:45 বেরিয়েছিলাম, ওই বেশিক্ষণ লাগে না, 15 মিনিট মতো। আর বাড়ি এসেই মাসি দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত। এই শরবতটা খেয়ে একদম মন শান্তি হয়ে গেল। তারপর যে জন্য আসা, দাদার আইব্রো ভাতের জন্য, তো এখানে সব রান্না বান্না যা করেছে সব সাজিয়ে গুছিয়ে মাসি দিয়েছে। আর দাদাকেও বসতে বলেছে, কয়েকটা ফটো নিচ্ছে সবাই। আর আপনারাও দেখে নিন যে মাসি কী কী রান্না করেছে। তো 5 রকমের ভাজা, মাছ, মাংস, কোনো কিছুই কিন্তু বাদ রাখেনি। আর তারপরে কিন্তু সবাই এক এক করে দাদাকে আইব্রো ভাত খাইয়ে নিয়েছে। এখানে যাদের দেখছেন তারা সবাই কিন্তু দাদাকে আইব্রো ভাত খাইয়েছিল, কিন্তু ভিডিও ক্লিপগুলো নেই। আর আমিও একটু বলছিলাম যে আমিও তাহলে একটু দাদাকে ভাত খাইয়ে নিই। তো আমি তো বললাম তাই মেসোমশাইকে যে আমার ভিডিওটা একটু করে দিতে। আর মেসোমশাই এখানে ব্যাকগ্রাউন্ডে কী কী সিন চলছে সবই ভিডিও নিচ্ছে। যেমন 3 বোন একসাথে থাকতে যা গল্প গুজব করে, হাসি ঠাট্টা। তো আমার মা মাসিদের কথা শুনে আমার তো ভীষণই হাসি পাচ্ছিল। আর এখানে আমার যেহেতু খাওয়া শেষ, তো আমি উঠে চলে এলাম। এরপর খাওয়াতে যাবে মেসোমশাই। আর এটা হচ্ছে দাদার মিষ্টির প্লেট। আর এই মিষ্টির প্লেট থেকে যেই সোনপাপড়িটা দেখলেন, ওটা কিন্তু আমার পেটেই গেছে। তারপর বিকেলবেলায় আমরা ফ্রুটি, আইসক্রিম সব কিনে কিন্তু আবার চলে এলাম। আর এতই গরম ছিল সেদিন, বিকেলবেলা হয়ে যাওয়া সত্ত্বেও ভীষণ ঘামছিলাম। তাই টোটোতে আমি ফ্রুটি খেতে খেতে আসছিলাম। আর মা, বাবা সবাই মিলেই কিন্তু ফ্রুটি খেয়ে নিচ্ছিল। তারপর আমরা ওই 6টা নাগাদ করে কিন্তু বাড়ি চলে আসি। আর বাড়ি চলে এসে যে আইসক্রিমগুলো দোকানে কিনলাম, সেই আইসক্রিমগুলো কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বাড়ি এসে আমি আর আমার ভাই মিলে লেগে পড়ি তত্ত্বের ডেকোরেশনের জন্য। তো প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে তোয়ালে দিয়ে আমরা একটা পুতুল বানানোর চেষ্টা করি। তো এখানে আইডিয়া আমি দিচ্ছিলাম, আর ভাই সেই কারসাজিগুলো করছিল। আর এর মধ্যেই বিট্টু কিন্তু চলে আসে। আপনারা তো সবাই জানেন বিট্টু থাকে ওই বাড়িতে, মানে আমার ভাইদের বাড়িতে। তো আমরা সবাই যখন এই বাড়িতে আছি, ও কিন্তু তখন একা একাই চলে এসেছে আমাদের কাছে। আসলে ও একা একা থেকে কি করবে, ও আমাদেরকে তত্ত্ব সাজানোয় একটু হেল্প করতে চাইছিল। তো এখানে আমি আর ভাই তত্ত্ব সাজাচ্ছিলাম, আর বিট্টু আমাদের পাশে বসেছিল, আমাদেরকে কিন্তু কোনো ডিস্টার্ব করেনি। আর আমাদের এখানে পুতুল প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাই এবার এই পুতুলের চোখ দান করার জন্য 2টো ছোট ছোট কাগজ কেটে চোখ দান করছে। তারপর আপনাদের ফাইনাল আমি রেজাল্টটা দেখাচ্ছি যে পুতুলটা ঠিক কেমন দেখতে লাগছিল। তো পুতুল কিন্তু আমাদের রেডি। আর আপনারা বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের পুতুলটা ঠিক কেমন দেখতে লাগছে। আর এখানে আরও বিভিন্ন তত্ত্ব আমরা ডেকোরেশন করে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।